মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। খুব ঠান্ডা। আর এখন পিছনে দেখতে পাচ্ছ যে এখনো সূর্যদেব ওঠেনি, হালকা একটু আভাস দিচ্ছে। এখনো মানে রাত। আমি তাও দুটো আলো জ্বালিয়ে রেখেছি। আর একদম নিস্তব্ধ ওই সকালবেলাটা না। আর পাখির কলরব বাইরে। তো এখন প্রায় আমার এটা হয়ে গেছে। আজকে আসলে সকালবেলা যে একটু পায়েস রান্না করছি, আজকে একটু অন্যরকমভাবে আর কি দিনটা কাটাবো ঠিক করেছি। অন্যান্য দিনের মতো নয়, সেই জন্যই ভোরবেলা একটু পায়েস করতে চলে এলাম। তো এখন পায়েসটা করে রেখে গেলাম আর কি। আজকে একটুখানি বেরোবো, কোথায় যাব কি করব সবই আমাদের সাথে সাথেই তোমরাও দেখবে আর কি, যে কোথায় যাচ্ছি। অনেক দিন পরে বেরোচ্ছি, সেইভাবে তো বেরোনো হয় না। তো অ্যাকচুয়ালি পায়েলের আজকে জন্মদিন, সেই জন্য জন্মদিনটা আজকে একটু অন্যরকমভাবে কাটাবো ঠিক করেছি। আর ও তো মানে বেড়ানোর কথা শুনলে ওর ভালোই লাগে, তার কারণ অনেক দিন কোথাও যাওয়া হচ্ছে না। তো হঠাৎ করেই ঠিক হলো, যাব না ঠিক ছিলই আর কি, যে কোথাও যাব না, যেরকম বাড়িতে থাকি সেরকমই থাকবো। তো হঠাৎ করেই কালকে ঠিক করলাম যে না, তাহলে কোথা থেকে একটুখানি ঘুরে আসি। তো এখন রেডি হব। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করেছি। পায়েলের বাবার একটু চা আর একটু রুটি করে রাখলাম। তো এখন জামা কাপড় পরবো, আর পায়েলও ওইদিকে তৈরি হচ্ছে। এখন ভোর 4:30 4:45 হবে। এখন চলে এসেছি রান্নাঘরে, স্নান সেরে এখন একটু পায়েস বসিয়েছি। তো সকাল সকাল কেন এত ভোরে পায়েস রান্না করছি, তো এখন পায়েস হচ্ছে। আর এখানে এখন কাজু কিশমিশটা দেব, কাজু কিশমিশ রয়েছে। সকালের কুয়াশাটা দেখো, সকালবেলা আমাদের বাটানগরের অবস্থা প্রচন্ড কুয়াশা, পুরো ঢেকে গেছে। আমাদের এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমার হ্যাপি বার্থডে। তো আমরা সপরিবারে আমাদের সাথে পিসিও যুক্ত হয়েছে। তো যেহেতু সবাই মিলে যাচ্ছি, সেই কারণে এতজন তো আর গাড়িতে হবে না, তার জন্য বড় গাড়ি লাগবে, এসইউভি আর কি। তো সে কারণে গাড়ি পাইনি আমরা। তো আমরা শেষমেশ ট্রেনে করে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে। যেহেতু আমি কালীমার খুব ভক্ত, সে কারণে দক্ষিণেশ্বর অনেক কলেজ থাকতে গেছিলাম, বন্ধুদের সাথে এক বার্থডেতেই গেছিলাম অনেক বছর আগে, তখন ফার্স্ট ইয়ারে পড়তাম। তো আজকে আবার যাচ্ছি। তো প্ল্যান আছে সারাদিনটা ওখানে কাটাবো, মজা করবো, ঠাকুরের পুজো দেবো, আশেপাশ দেখবো। তো এই প্ল্যান। কিন্তু আজকে যেহেতু সানডে, মেট্রো 10টা থেকে খুলবে। তো আমরা এখন বাজে হচ্ছে কটা বাজে, কটা, সরি, কটা বাজে গো এখন? 7টা বাজে এখন। তো সে কারণে আমাদের আসলে আদ্যাপীঠটা দেখার একটা ব্যাপার রয়েছে, সে কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি। কারণ আদ্যাপীঠ তো তোমার একটা টাইম সারাক্ষণ খোলা থাকে না, সে কারণে আর কি আমরা এখন যাচ্ছি আর কি একটু তাড়াতাড়ি। আর মেট্রো তো তোমার 10টা থেকে খোলে, তো সে কারণে মেট্রোটাতে যেতে পারছি না। আসার সময় যদি মেট্রো খোলা থাকে তখন মেট্রো করেই ফিরবো। মেট্রো অনেক কাল চড়ি না, তো সব কিছু আজকে এক্সপিরিয়েন্স করব। তো চলো, প্রচুর কুয়াশা আজকে। আর এই জামাটা আমাকে অরুণ এসেদি যখন আমাদের বাড়িতে এসেছিল, তো হারটা আর জামাটা আমাকে প্রেজেন্ট করেছিল একদম নতুন। তো মা বলেছিল, বাবা মা দুজনেই বলেছিল যে নতুন জামা কেন। আমি বলেছি না, একটা নতুন জামা তো রয়েছে, আর নতুন জামার দরকার নেই,
তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যা যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর কাল থেকেই রাত্রিবেলা থেকেই অনেকেই আমাকে উইশ করেছে। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা এখনো পর্যন্ত আমাকে উইশ করেছেন তাদেরকে থ্যাংক ইউ। আর যারা রাত্রিবেলা উইশ করেছেন তাদেরকে তো পার্সোনালি আমি থ্যাংক ইউ উইশ করেইছি। আপনারা সবাই আমার দিনটাকে স্পেশাল বানিয়ে দিয়েছেন। তো এটা একটা আশীর্বাদ, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি এবং বাবা মার সাথে যেন ভালোভাবে দিনটা আমার জীবনটা কাটাতে পারি এবং সব মনস্কামনা যেন পূর্ণ হয় আমার এবং ভালো থাকি। বাবা আজকে পাঞ্জাবি পরেছে আর পিসি আজকে নতুন শাড়ি পরেছে। আর আজকে মাকে দেখো, ও মাকেই তো সেজেছিস। কেউ এই যে হাতে দেখো, এই কি গায়ে দেখো, এটা কি কি বলে? চাদর, হ্যাঁ, না স্টোল। গয়না, গয়না, এটা গয়না। আর এই যে উনি দাঁত ব্রাশ না করেই চলে এসছে। সে মানে এত আনন্দ, সে যাবে হঠাৎ, ঠিক তো হঠাৎ ঠিক। হুগলি বলছে মা যেও না, তুমি হাঁটতে পারবে না, চলে আসো, ওঠো হ্যাঁ। কষ্ট, যেও না। ও, এই কিছু কথা মা ঠিক ও পারবে। ও কালকে হ্যাঁ, শোনার পর থেকে একবার সন্ধ্যেবেলা ফোন, একবার রাত্রিবেলা ফোন, একবার শুতে যাওয়ার সময় ফোন, ও কখন যাব, কখন যাব। সবচেয়ে বেশি ও, বাবারে বাবা, আমি যদি না থাক আমি যাবো না শোনা। যেই ওর বাবা এটা বলেছে এটা ঠিক আছে থাকবে তো। যা, ব্যাস ওই তো বাবা বলেছে চলো। ও 100 বাজারেও সকালবেলার ট্রেনে যে আমাদের বজবজে এত ভিড় থাকবে কল্পনা করিনি। তো যাই হোক, বসার জায়গা পেয়ে গেছিলাম উঠেই। তো আমি প্রথম থেকেই বসার জায়গা পেয়ে গেছিলাম। আস্তে আস্তে সবাই বসার জায়গা পেয়ে গেছিল। তো এখন শিয়ালদাতে ডানকুনি লোকালে বসে আছি, ফাঁকা একদম। তো এখনো কোনো আমরা যে বালিগঞ্জে নেমে চেঞ্জ করলাম ট্রেন, কারণ আমাদের নুঙ্গি থেকে ওটা নৈহাটি লোকাল ছিল। এতটা হলো আসলাম, কোনো স্ট্রেস হয়নি, ভালোই লাগছে আসতে। আর অনেক দিন পরে শিয়ালদাটা অনেক উন্নত হয়েছে। আবার ওখানে শিয়ালদাতে মানে এখন একটা ট্রেন্ড হচ্ছে, যেখানেই যাচ্ছি একটা ওই আই লাভ দ্য প্লেস, সেরকম এখানেও দেখলাম একটা আই লাভ শিয়ালদা। মা, পিসি, বাবা ওখানে ফোনে মগ্ন, গেম খেলছে নিশ্চয়ই। আর ও গেম নিয়ে বসে গেছে। তাহলে কি করছিস, কি করছিস? ভাল লাগছে? ও আজকে খুব এনজয় করছে। গিয়ে কিন্তু বই নিয়ে বসতে হবে বাড়িতে গিয়ে। হ্যাঁ, বই নিয়ে বসতে হবে তো। ওটা বলিস না রে, বললে পরে জ্বর এসে যাচ্ছে। বইয়ের কথা বললেই আমার জ্বর এসে যায়। তো দেখতে দেখতে দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছে গেলাম। আর বহু বছর পরে দক্ষিণেশ্বরে এসেছি। অনেক ডেভেলপ করেছে, যেরকম ধরো মেট্রো স্টেশন, তারপরে স্কাই ওয়াক, এগুলো তো নতুন হয়েছে। আর তোমাদের তো বললামই, সেই কলেজ লাইফে আমি ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন এসেছিলাম। তো এই অনেক বছর পরে তো জিনিসটা, আর 9টার মধ্যে অনেক সকালেই পৌঁছে গেছিলাম, তখন এলাকাটা ফাঁকা ছিল। আর পরে গিয়ে দেখছি প্রচুর মন্দিরে মন্দিরে প্রচুর ভিড়। তো স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তো বেশ অনুভূতিটা অন্য রকমের হচ্ছিল, এত ফাঁকা। তারপরেই আমাদের জন্য একটা চমক অপেক্ষা করছিল। তো তোমাদের এই চমকটা আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না যে এরকম একটা চমক পাবো। তো তোমরা একটু পরেই বুঝতে পারবে কি চমক পেয়েছি আমি। তো আমার বেশ ভালো লেগেছে ওনার সাথে পরিচয় হয়ে। একটা প্রাপ্তি, আমার বার্থডের দিন আবার একটা আমার লাইফের
মায়ের কাছে আমি থাকি পুরুলিয়া, আর আমার কলকাতা জন্ম কর্ম সব, মানে বিয়ে হয়েছে ওখানে। আজকে পুরুলিতে ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। আসছি, হ্যাঁ ঠিক আছে, একটা ছবি তুলি নি। এই মন্দিরে আসার সময় এই স্কাইওয়াকে দেখা হলো, এটা পরম পাওয়া। আমাদেরও খুব ভালো লাগে ওর ব্লগ দেখতে, ওর লাইফস্টাইল দেখতে। উনি আমাকে ডেকে কথা বললো, তো এগুলোই মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আজকে মা এই পাওয়াটা আজকে দিল, তো এগুলোই পাওয়া। তো আমার বার্থডেটা আজকে স্পেশাল করে দিল। না না, সত্যি ওর ব্লগ দেখতে ভালো লাগে। যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখবেন, খুব ভালো লাগবে। স্কাই ওয়াকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর দোকান লাগলাম, যেখানে পুজোর জন্য এরকম ডালি বিক্রি হচ্ছিল, তারপরে পেয়ারা বিক্রি হচ্ছিল, যেগুলো মায়ের প্রসাদে দেওয়া যায়। তারপরে ওখান থেকে আমরা একটা ডালি কিনলাম, আর একটা ডালি কিনলো পিসি। তো তারপরে ওখানেই জুতো নাকি জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে, তো বুঝতে পারিনি, তো ওখানেই জুতোটা জমা দিয়ে তারপরে অনেকটা হাঁটতে হলো। একদিকে দেখলাম এক্সকেলেটারের ব্যবস্থা ছিল, আমরা আর খালি পায়ে এক্সকেলেটারে ওঠিনি, এমনি সিঁড়ি দিয়েই নেমে গেছিলাম। কিন্তু গিয়ে দেখছি প্রচুর ভিড় মন্দিরে, মানে রবিবার ছিল বলে জানি না কি, বাট খালি পায়ে সেরকম রোদ উঠেছে, মানে একটা বিদিকিচ্ছিরি ব্যাপার। আর আগে এরকম এতটা মন্দির এতটা হাঁটতে হতো না। তো যাই হোক, মন্দিরে পুজো দিলাম লাইন দিয়ে, তারপরে ফিরে এসে বিকেলবেলার দিকে মন্দিরে গেলাম কেক কিনতে একটা। প্রথমে কেক পছন্দ হচ্ছিল না, সেরকম স্টক দেখতে পাচ্ছিলাম না। তো যিনি ওনার তখন বলল, তুমি তো আমাদের কাছ থেকে কেক নাও, আমাদের কথা মতো একটা কেক নিয়ে দেখো। তো ওদের চয়েস মতোই একটা কেক নিলাম। কেক কেনার পরে চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। তো বাবাকে বললাম যে মিষ্টি কিনো, সন্দেশ। তো সন্দেশ কিনলাম, আর গেস্টদের জন্য কিছু খাবার দাবারও কিনেছিলাম। কী খাবার দাবার সেটা পরে দেখবে। তো এখন মিষ্টি কিনে বাড়ি যাব, আর কী কেক কিনেছি একটু পরেই দেখাবো তোমাদের বাড়ি গিয়ে। হচ্ছে আমার হ্যাপি বার্থডে কেক। তো এখানে জয়স্মিতা লেখা রয়েছে, এটাই মঞ্জিনিস দোকান থেকে বলল তুমি নিয়ে যাও কেকটা আমাদের কথা মতো। তো এটা হোলি উপলক্ষে নাকি বের করা হয়েছে কেকটা। তো যাই হোক, কেকটা মোটামুটি লেগেছে, আমার অসাধারণ কিছু লাগেনি কেকটা। এটা চকলেট ফ্লেভারের, বাট আমার বাবার খুব ভালো লেগেছে, আমার পিসিরও ভালো লেগেছে, আমার মোটামুটি লেগেছে। ফিরে আসার পরে একটা ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, কেক কিনে আনলাম, তারপরে পিসি তো ছিলই সাথে, আর আমার মামা ফ্যামিলি কে আমরা ইনক্লুড করেছি। ওদের ভাইয়ের আসলে পরীক্ষা ছিল, আর মামার একটা কাজ ছিল বলে আমাদের সাথে মামারা যেতে পারেনি আজকে। তো ওটাই আর কি গল্প করছিল মামা মামি, যে যেতে পারলো না আজকে। তো এগুলোই গল্প করছিলাম আমরা এতক্ষণ। আর আমার মামা খুব ব্যস্ত, সারা জীবন খুব ব্যস্ত, সময় আর বার করতে পারে কোনো সময়, সময় আসতে পারে না। বাবলির ছেলে ডাকে ব্যস্ত মামা, ব্যস্ত মামা, ডাকে ব্যস্ত মামা। ব্যস্ত মামা। আসো না গো। Happy birthday to you. Happy birthday To you. আমাদের একটু ছবি তোল। Happy birthday to জয়স্মিতা, Happy birthday to বাবাই আছে সামনে। আমি ছিলাম। বাহ, ভালো ছিল। লাইটটার আওয়াজ বাচ্চাদের দে আগে, আমরা সব বুড়ো হয়ে গেছি। তুই খাইয়ে দে মাম্মাকে। আয় কেকটা কেমন কে বল।
ভালো। আর তুই তো খেলি না, আগেই বলছো ভালো। বেশি দাও, আসো। আরে আমি খেয়ে দেবো, তোমাকে আবার মিষ্টি দিয়েছি, আচ্ছা চিনির গোলা দিয়েছি। দে তোমার আমাকে মিষ্টিটাই দিয়েছে আমাকে দিস না বাবা, আমি কেক খাই না, আমার খাওয়া বারণ বাবা। আচ্ছা আমি একটু ভেঙে নি, দাঁড়া মাকে দে। মা তো মাকে তো দেবই, মাকে আমি আচ্ছা মাকে হ্যাপি বার্থডে টু ইউ। আর দর্শকদের জন্য এটা হচ্ছে তোমাদের জন্য, আমার পরিবারের জন্য। পরিবারের জন্য। খাইয়ে দিই আমি, নাও খাও। ও নিজে নিজে খেয়ে নিচ্ছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সবাইকে দিয়ে দেবে। আছে হচ্ছে ডিনারে চিকেন বিরিয়ানি, আর কারোর জন্য চিকেন বিরিয়ানি, আর যারা বিরিয়ানি না খাবে তাদের জন্য চিকেন মোগলাই। এই হচ্ছে, সাথে পায়েস মিষ্টি এসব তো রয়েছে। তুমি কি খাচ্ছ? মোগলাই। তুই কি খাবি? বিরিয়ানি। সাবাস। বসেছে, ডিনার হচ্ছে এখন, আর আমার মা সার্ভ করছে আর বাবা ওখানে জোগাড় দিচ্ছে। তারা তুই এটা নে। খেতে পারি না তো এগুলো। একদম খাস না? না, কি খায় না ম্যাডাম, রাজা মামা কি খায় না? দাও, ছেড়ে দেবে, ওদের দে, বাচ্চাগুলোকে দে। বাচ্চাগুলোকে তো দেবো। ও থামস আপ খায় না, হ্যাঁ? খুব চিন্তা থামস আপ খায় না রাজা মামা। না না, চিন্তা না। চিল ঠান্ডা না, খেয়ে দেখ একটু। ওই বুঝবে। বাবা খুব সাবধান কিন্তু, ঠিক আছে, ওখানটা রাখো এখন। কিছুকে শরীর রাখতে পারো, কাল পরীক্ষা আছে। ওইটা দাও না আমার কাছে, কি দেবো? ওইটা দাও, প্যাকেটটা। ফাঁকা আরে ওর ইচ্ছা আছে খাওয়ার, তোমরা একদম বিচ্ছিরি একেবারে। মা পরীক্ষা দেবো, কি হিস্ট্রি এখনো শেষ হয়নি। এখনো 2 সপ্তাহ, 2 সপ্তাহ বেশি, তাই তো? তো তোমরা সকলে এসেছো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বছরে ভেবেছিলাম জন্মদিন করব না, করে জন্মদিন হয়েই গেল। তো কালকের দিনটা খুব ভালো কেটেছে আমার। তো আশা করব এ প্রত্যেক বছর যেন এরকমভাবেই জন্মদিন সেলিব্রেট করতে পারি। এই আশীর্বাদই তোমরা সকলে আমাকে করো, এবং আমার সকল মনস্কামনা যেন পূর্ণ হয়। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসো সেভাবেই আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, তোমরা সকলে আমাকে এভাবেই ভালোবেসে দিও। এবং আমি চাইবো যে আরও মানুষ যেন আমাকে ভালোবাসে এবং আশীর্বাদ করে। এটাই এটাই আমার প্রাপ্তি বলবো। চাই সবার কাছ থেকে গিফট হিসাবে, বা এটাই আমার চাই আর কি, মানে ডিজায়ার বলতে পারো আর কি। তো আজকের জন্মদিনে কি কি হলো, কালকে আমি কি কি করেছি তোমাদের সাথে তো তুলে ধরলাম, পরিবারের লোকের সাথে। আবার আমার এক্সটেন্ডেড পরিবারের লোকের সাথেও দেখা হয়ে গেছিল। তো সেটা হচ্ছে উপরি পাওনা হয়ে গেছিলো। তো সেটাও একটা ব্লেসিংয়ের মতনই। আমি ভাবতেই পারিনি যে কারোর সাথে দেখা হবে আমাকে, যে কারণ আমি একজন ক্ষুদ্র একজন ক্রিয়েটার। বাট যাই হোক, মানুষ যে আমাকে ভালোবাসছে, আমাকে একসেপ্ট করেছে,
তো কিছু সংখ্যক মানুষ হলেও যে আমাকে ভালোবাসে সেটা দেখেই আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত ভালোবাসার জন্য। আর আমি চাইবো আমাকে সকলে যেন এইভাবেই ভালোবাসে সারাটা জীবন। থ্যাংক ইউ। বাই বাই। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে আবার।